সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ নজরুল সেনা। পরে বের করে শোভাযাত্রা। দুপুরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে কবির বাল্যস্মৃতি বিজড়িত দলিরামপুরে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল সহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় কার্পাসডাঙ্গায় দিনটি উদযাপিত হচ্ছে। কবি স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আসগার টগর, জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার RM ফয়জুর রহমান সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মানিকগঞ্জে নানা আয়োজনে কবিপত্নী প্রমীলার জন্মভিটায় দিনটি উদযাপিত হয়েছে। সকালে শিবালয়ের তেওতায় জেলা প্রশাসনের উদ্যোগে কবির প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া তেওতা জমিদার বাড়ির আঙিনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বইমেলার। কুমিল্লায় ৩ দিনব্যাপী উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী। জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির আঙিনায় নজরুল জয়ন্তীর আয়োজন করে জেলা প্রশাসন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লা থেকে কিছুক্ষণ আগে কবির জন্ম জয়ন্তীর খবর জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ইমরুল। দৌলতপুরে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি প্রশাসনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিতীর্থ দৌলতপুরের নজরুল মোরালের সামনে। তো সকালে এখানে মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং দুপুরে মুরাদনগর নজরুল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।